এইটা হচ্ছে ভিআইপিদের জন্য বরাবরই থাকে। আর জেনারেল লাইনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গা এই সাইড দিয়ে এখান দিয়ে আর কি মানুষজনকে ঢোকানো হয় এই জেনারেল লাইন। এটা দিয়ে বাজেটে একটু কমে গেছে, সেটা বোঝা যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দিরের ঠিক সামনে। হ্যাঁ, এটাই কিন্তু কল্যাণীর অন্যতম একটা বিখ্যাত পুজো। এবার তোমরা অনেকে ভাববে যে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির এটা আবার কোথায়? সেটা হচ্ছে রথতলাতে। আর আমার সামনে হচ্ছে রথতলার যে পুজো প্যান্ডেল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু চলে এলাম কল্যাণী রথতলা পুজো প্যান্ডেলের সামনে। এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু তারা যে থিমটা রেখেছে সেটা শ্রীকৃষ্ণ রিলেটেড রেখেছে এবং বৃন্দাবন রিলেটেড রেখেছে। তারা প্রত্যেক বছরই এটা কিন্তু করে থাকে, এবছরও করেছে। এবছরের ভাবনা কিন্তু মথুরার একটা নির্মীয়মান মন্দির, যেটা কিনা শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। এবং সেই মন্দিরের যদি উচ্চতার কথা বলে রাখি, সেটা কিন্তু 150 ফুটের কাছাকাছি হতে চলেছে। আর এটার যে চওড়া সেটাও কিন্তু 150 ফুটের কাছাকাছি হতে চলেছে। দেখো, মন্দিরের যে কাজকর্ম সেটা কিন্তু চলছে, অর্থাৎ প্যান্ডেলের যে কাজকর্ম দেখতে পাচ্ছ যে এখানে বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে অলমোস্ট। ওপরের যে চূড়া সেটার কাজ বাকি রয়েছে। আর তাছাড়া এখানে কিন্তু যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু চলছে। এই যে বাটাম আর বাঁশের কাজ, যদিও বাটামের কাজ শুরু হয়নি, ওপরটাতে জাস্ট বাঁশের কাজগুলো শুরু হয়েছে। এই যে দেখছো যে গম্বুজগুলো, সেই গম্বুজগুলোকে তৈরি করা হচ্ছে। তৈরি করছেন কিন্তু আশা ডেকোরেটর, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। আর এখানে এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে জল কাদা হয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো এই অবস্থা কিন্তু থাকে না, প্রত্যেকবারই এখানে বেশ সুন্দরভাবে একটা বাগান টাইপের করে দেওয়া হয় এবং এইটা দিয়ে এন্ট্রি হয়। এবং পুরো রাস্তাটা আর কি ভিআইপিদের জন্য এই সোজা রাস্তাটা থাকে, আর দুই সাইড দিয়ে থাকে জেনারেল লাইন, এই দিকে একটা এই দিকে একটা। তো এই ব্যবস্থা করা থাকে প্রত্যেক বছর, এবছরও আশা করছি সেরকমই ব্যবস্থা থাকবে। আর এখানটাতে আর কি সবই ঢালাই করা থাকে। তো যাই হোক আর কি, এই যে কাদা টাদা এইসবের কোনো প্রবলেম কিন্তু হয় না। আর রথতলা আসার জন্য কিভাবে আসতে হবে আমি আগে বলে রাখি যে এই যে আমার পরিক্রমা, আমার নেক্সট ভিডিও পরিক্রমার হতে চলেছে। তো সেই যে পরিক্রমাতে তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি এসেছি। তো যদি তোমরা কল্যাণীতে আসো, তো কল্যাণীর অন্য পুজোগুলোও দেখবে, যেমন আইটিআই মোড়ের পুজো, তারপরে একদম কল্যাণী স্টেশনের পাশেই রয়েছে A9 স্কোয়ারের পুজো, সেন্ট্রাল পার্কের পুজো, বোট পার্কের পুজো, এগুলো তোমরা দেখবে। তো এই পুজোগুলো দেখতে দেখতে যখন লাস্টে আসবে, সেটা হচ্ছে রথতলার পুজো। এবার এই রথতলাটা কিন্তু কাঁচরাপাড়া থেকেও খুব কাছে হয়। মানে রথতলা এমন একটা জায়গাতে যে কল্যাণী এবং কাঁচরাপাড়া দুটো থেকেই আসা যায়। তো যদি তোমরা কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলটা দেখে সেন্ট্রাল পার্কের পুজো প্যান্ডেলটা দেখে আসো, তাহলে কিন্তু ওখান থেকে টোটো পেয়ে যাবে, 20 টাকা ভাড়া নেবে এবং পুজোর সময় হয়তো সেটা 30 কি 40 নিতে পারে। আর যদি তোমরা কাঁচরাপাড়া থেকে আসো, তাহলে কিন্তু কাঁচরাপাড়া থেকে বাগমোড় আসতে হবে। আর কাঁচরাপাড়া থেকে বাগমোড়ের মধ্যে কিন্তু যে 3-4 কিলোমিটার রাস্তা, তার মধ্যে প্রচুর পুজো থাকে। সেটা আমি কাঁচরাপাড়ার আলাদা ভিডিও পরবর্তীতে আনবো, এখনও কোনো কাজ হয়নি ওদিকে। তো যাই হোক, বাগমোড় থেকে কিন্তু 1 কিলোমিটার রাস্তা হচ্ছে ডান দিকে। বাগমোড় থেকে আসলে বাগমোড় থেকে ডান দিক নেবে, নিয়ে 1 কিলোমিটার কিন্তু এখানে এই রথতলা। তো এই দুটো উপায়ে কিন্তু তোমরা আসতে পারো। এছাড়া হেঁটেও আসতে পারো, যদি পায়ে জোর থাকে তাহলে হেঁটে আসবে। আমরা তো হেঁটে হেঁটে আসি, তো অসুবিধা হয় না, কারণ হেঁটে হেঁটে ভিডিও করলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারি। তার জন্য আর কি হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ভিডিও করি। আমাদের সবে তো শুরু হলো, চলো দেখি এবার ভেতরের দিকটাতে যাবো। প্রচুর কাদা হয়ে রয়েছে এখানটায়, মাঠে একদম পুরো কাদা কাদা হয়ে রয়েছে। চলো দেখি এগিয়ে যাই তাহলে, কতটা কি কাজ হয়েছে। দেখো কতটা চওড়া, জাস্ট একটু দেখো। আমার পুরো যে ক্যামেরাটা এখন ওয়াইড অ্যাঙ্গেলে রাখা এবং আমি সামনে মাথায় রয়েছি, তাও ওয়াইড অ্যাঙ্গেলে পুরোটা কভার হচ্ছে না, মানে এতটা আর কি চওড়া রয়েছে। আর আশা ডেকোরেটর, যেটা আমি বলছিলাম আর কি, ফুলিয়া থেকে আর কি এনারা এসছেন। এনাদের যে ডেকোরেটরটা, ফুলিয়া বাস স্ট্যান্ড, আমি একটু দেখিয়ে দেবো এনাদের ডিটেলসটা, যাতে পরবর্তীতে তোমরা কালী পুজোর সময় বা তারও পরবর্তীতে অন্যান্য পুজোর সময় কন্ট্যাক্ট করতে পারবেন এনাদের সাথে। এই যে অমল কুমার শিকদার, এইটা কিন্তু তৈরি করার আর কি প্ল্যানিং আছে। এটা এক্স্যাক্টলি এই জিনিসটাই তৈরি হবে আশা করছি। এই যে দেখতে পাচ্ছ এটা। তো চলো একটু ভেতরটাতে যাবো। দেখো ভেতরে কিন্তু কাজকর্ম চলছে এখানে আপাতত। এই যে বাঁশের কাজ হয়ে গেছে এবং আর তেমন কোনো কাজ আপাতত হয়নি, কারণ বাঁশ আর বাটামের কাজগুলো টুকটাক হচ্ছে। আর ওপরের দিকটা যদি দেখাচ্ছিলাম তোমাদেরকে আর কি, যে ওখানে কিন্তু বাঁশের কাজগুলো হয়ে গেছে আর কি। বলে রাখি যে কল্যাণীর রথতলার যে পুজো প্যান্ডেল, সেটাও কিন্তু প্রত্যেক বছরই বিশাল বড় করে হয়। এবং ভিআইপিদের যে ব্যবস্থাটা থাকে না, প্রত্যেক বছরই আর কি বাইরে থেকে সিঁড়ি করে ওপরে উঠে আমার নামও, সেই জিনিসটা এবার হচ্ছে না। এবার এমনি ভিআইপি লাইন থাকবে, কিন্তু ওই যে সিস্টেম এবার একটু মানে বাজেটে একটু কমে গেছে, সেটা বোঝা যাচ্ছে হাল দেখে।
কারণ দেখো ভেতরে দেখো এইখানে কিন্তু বেশ বড় সড়ো করে থাকে। তো এখানটাতে দেখো এখানে এবার মাতৃ প্রতিমা থাকতে চলেছে এখানটাতে আর কি, এই যে স্টেজ মতো করা হচ্ছে। আর এখানে কোনো রকমের যে এইসব বাঁশ টাস দিয়ে যে ওপর থেকে আবার আসবে আর কি, নিচে নেমে আসবে, সেই সিস্টেম কিন্তু এবার নেই। ঠিক আছে, আপাতত এখানে একটাই এন্ট্রান্স রয়েছে, যদিও পরে এন্ট্রান্স খুলে দেওয়া হবে এসব দিক থেকে, এদিক থেকে বা এদিক থেকে, যাই হোক একদিক থেকে খুলে দেওয়া হবে আর এক্সিট হয়ে যাবে এইসব দিক থেকে আর কি। এই পেছনের দিকটাতে আর কি টুকটাক মেলা বসে আর কাজকর্ম টুকটাক চলছে, যা দেখতে পাচ্ছি এখানটাতে মোটামুটি এইরকম আর কি কাজকর্ম চলছে। পরবর্তীতে আবার আসবো, আবার এসে আপডেট দেবো। এবং এখানে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম অনেক হাতের কাজ হবে, যেসব কারুকার্যগুলো রয়েছে হাতের বিভিন্ন রকমের জিনিসপাতি দিয়ে আর কি কাজকর্মগুলো হবে। তো সেগুলো কিন্তু পরবর্তীতে আপডেট দিয়ে দেবো যে কী কী কাজ হচ্ছে বা কী কী কাজ হবে। এটা মানে অনেক আগে ভিডিও করা বলতে পারো, কারণ 2.5 মাস আগে, পুজোর 2.5 মাস আগে এসে ভিডিও করছি। তো এখন অনেক দিন পড়ে রয়েছে, অনেক কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হতে পারে, তারপরে কি কি ভেতরে ডিজাইন হবে সেই সব কিছু চেঞ্জ হতে পারে, এখন অনেক কিছু বাকি রয়েছে। তো এটা অনেক আগে থেকে বলা যে এই কাজ হবে ওই কাজ হবে, হোক আগে তারপরে আবার দেখানো যাবে। এটা ইনিশিয়াল একটা আপডেট বলতে পারো যে কি হচ্ছে, কতদূর কি এগিয়েছে, বাজেটে কি কম পড়লো কি বেশি পড়লো, সেটা তো চোখে দেখতেই পাচ্ছি যে বাজেট কমে গেছে এবছর, ITIয়েরও কমে গেছে, এদেরও কমে গেছে, অর্থাৎ রথতলারও কমে গেছে। কারণটা তোমরা সবাই জানো, সেটা বলার কোনো দরকারই পড়বে না। প্রত্যেকবার না রথতলার একটা জিনিস, মানে এটা ভালো খারাপ বোথ ওয়েতে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এদের ভিআইপি লাইনটা। দেখো একটা কথা বলি, এই যে এন্ট্রান্সটা মানে ঢুকলাম জাস্ট, এই যে দেখতে পাচ্ছ বড়, এইটা হচ্ছে ভিআইপিদের জন্য বরাবরই থাকে। আর জেনারেল লাইনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গা এই সাইড দিয়ে এখান দিয়ে আর কি মানুষজনকে ঢোকানো হয়। এই জেনারেল লাইন এটা দিয়ে এই একটা বাদিক থেকে এবং এই একটা ডান দিক থেকে। এবার এই বছরও যা স্ট্রাকচার বানিয়েছে দেখে ইজিলি মানে অনুমান করা যাচ্ছে যে এই দুটোই জেনারেল লাইন হতে চলেছে এবং এটাই ভিআইপি লাইন হতে চলেছে। প্রত্যেকবারই সেরকমই থাকে, এবছরও তার কোনো পরিবর্তন হয়নি। ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম, তেরা পূরন হো সব। তো এইটুকু বার্তার সাথে আপাতত এই রথতলার ভিডিওটা শেষ করছি। আমার পরিক্রমার ভিডিওটা অবশ্যই চেক আউট করে নেবে। এবছর কিন্তু অনেক আগে পরিক্রমা দিয়ে দিলাম, মানে কল্যাণীর যে পরিক্রমা, অন্য বছর একটু লেটে দিই, এবছর অনেক আগে মানে 2.5 মাস আগে দিয়ে দিলাম। তো চেক আউট করে নিও। আর এবার থেকে মানে রেগুলারলি আর কি ভিডিও আসবে, রেগুলার ইন্টারভেলে আর কি ভিডিও আসবে। ডেইলি নাও আসতে পারে, 1-2 দিন পর ভিডিও আসবে আর কি। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই রথতলা থেকে। রথতলার যে পুজো প্যান্ডেল, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের 8 দোলে সাজানো মণ্ডপের সামনে থেকে। দেখা হচ্ছে, টাটা।